আমাকে অনেকেই কমেন্ট করেন যে আপু আপনি মুসলমান হয়ে কেন হিন্দুদের সাজ দিচ্ছেন। তো গুরু, আজকে একজনকে রোস্ট করতে চলেছি যে নাকি ধর্ম ব্যবসায়ী, নাম তার আরু। তো হে গুরু, আরুর পাছায় ঝাড়ু মেরে ভিডিওটা করলাম শুরু। সে একজন সুনাম ধন্য টিকটকার, টিকটকে ছাপড়িগিরি করে বেড়ায়, মুজরা করে বেড়ায়। আর আপনারা তাকে অনেকেই চিনেন, কিছুদিন আগে একটি গানে সে অভিনয় করেছেন তার স্বামী সহ। কিছু কিছু মানুষের জীবনে। আচ্ছা ভাই, ওগুলো বাদ দাও। একটা মুসলিম কিভাবে পারে পূজার লুকে সাজতে? ভাই, এরকম দু একটা ধর্ম ব্যবসায়ীদের জন্য আমাদের পুরো মুসলিম সমাজটাকে লজ্জিত হতে হয়। আর ভাই, তোমরা কেমনে পারলা সামান্য কয়েকটা টাকার জন্য হিন্দুদের মতন সাজ দিতে? তোমাদের কি একটুও বিবেকে বাধা দিল না যে আমরা মুসলিম হয়ে কেমন করে আমরা হিন্দুদের মতন সাজ দিতেছি? আমি মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে এরকম অনেক হিন্দু পরিবার বা অনেক হিন্দু ভাইয়া এবং আপুরা আছে যারা আমাদের রোজা পালন করেন। আরে ভাই, এটা কে বলেছে যে ধর্ম যার যার, উৎসব সবার? আর কোন হিন্দু রোজা রাখছে ভাই? হিন্দুরা হিন্দুর জায়গায় ঠিকই আছে, তোদের মতো কিছু 2 টাকার মুসলমানদের জন্য আমাদের পুরো মুসলমান জাতিকে লজ্জিত হতে হয়। আচ্ছা, লুকটা না হয় পূজার লুক, বাট এই লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে বলবা। আপু, তোমাকে পূজার লোকে সেই রকম দেখা যাচ্ছে, তুমি পূজার লুকেই থাকো, তুমি হিন্দু হয়ে থাকো আর মুসলিম হতে এসো না, ঠিক আছে? আর ওয়েট, এদেরকে আমি ধর্ম ব্যবসায়ী বলছি কেন জানেন? কারণ এরা রমজান আসলে রমজানের ভিডিও বানায়, আবার যখন পূজা আসে পূজার ভিডিও বানায়। তো এরা ধর্ম ব্যবসায়ী না তো ভাই কি ভাই এরা? আলহামদুলিল্লাহ, আজকে থেকে শুরু হলো আমাদের প্রথম রোজা, আর আজকে থেকে শুরু হলো রহমত ও বরকতের মাস। রমজান আসলে রমজানের ভিডিও বানায়, আর যখন পূজা আসে তখন ভাই এরা তো আসলে মুসলমান না। যখন এদের টাকার প্রয়োজন হয় তখন গানের শ্যুট বানায়, আর যখন আইফোনের প্রয়োজন হয় তখন এরা পূজার শ্যুট করে। ভাই, এদের মতন 2 একটা ধর্ম ব্যবসায়ীদের জন্য আমাদের পুরো মুসলিম সমাজটাই আজকে লজ্জিত। আর ভাই, একে যদি আমি সামনে পেতাম বেল আর জুতা দিয়ে আদর করতাম। আর ভাই, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর আমার এটা নতুন চ্যানেল, সাবস্ক্রাইব বেশি বেশি করে করো। তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।